আসসালামু আলাইকুম। অভিযোগ উঠেছে ডিসি ইউনুরা টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে। জানবো তেমন একটি খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের সদস্য সচিব সাদেক আহমেদ খান বলেছেন, ডিসি ইউনু সাহেবরা গত 9 বছরে যে হারে টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন, আপনাদের কিন্তু ক্ষমা নেই। টাঙ্গাইলের মির্জাপুর পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা, পৌর ও 14টি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, একদিন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা ছিল ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর কারখানা। রাজাকার ঢুকতো একদিক দিয়ে, টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হতো। তিনি আরও বলেন, সারা দেশে মুক্তিযোদ্ধা সংসদের 634টি ভবন আছে, যার প্রত্যেকটা ভবনে আয়ের উৎস আছে, কিন্তু সেই সম্পদ দীর্ঘদিন লুটেরাদের হাতে পড়েছিল। তাদের হাত থেকে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিল অবমুক্ত করতে উপদেষ্টা ফারুকী আজম সহ আমাদের 10 মাস সময় লেগেছে। বিভিন্ন জেলায় চিঠি দেওয়ার পরও অনেকে এখনো পর্যন্ত কমপ্লেক্সের চাবি বুঝিয়ে দেয়নি। যে সমস্ত ডিসিরা ভালো, তারা সহজেই চাবি হস্তান্তর করেছে, আর যারা চিহ্নিত অপরাধী, যারা লুটপাট করে গত 17 বছর খেয়েছে, কোনো হিসাব দিতে পারে না, তারা সব বুঝিয়ে দিতে বিলম্ব করছে। কমপ্লেক্স না বুঝিয়ে দেওয়া ইউনোদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেক খেয়েছেন, আর জিভ বড় করবেন না, মুক্তিযোদ্ধাদের সম্পদ বুঝিয়ে দিন। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, চিকিৎসা সহায়তার জন্য আগে যেখানে 2 লাখ টাকা দেওয়া হতো, এখন সেখানে 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিলের আহ্বায়ক তাজউদ্দিন শিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিলের সদস্য নুরুল ইসলাম, টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক আব্দুল খালেক মণ্ডল, সদস্য সচিব শেখ হাবিবুর রহমান ও মির্জাপুরের সদস্য সচিব মীর ফজলুল হক সহ অন্যরা বক্তৃতা করেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।